নমস্কার বন্ধুরা, কবিতা কিচেনে আপনাদের সবাই স্বাগত। আমি আজকে একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। প্রথমেই তোমাদেরকে দেখাই, এখানে দেখো নিয়ে চলে এসেছে মৌরলা মাছ। সকালবেলায় দাদা নিয়ে চলে এসেছে। আমি মৌরলা মাছটা ঝাল বানাবো। তা চলো মৌরলা মাছটা কেটে নিয়ে একদম মৌরলা মাছটা একদম পরিষ্কার, একদম টাটকা। তাই এগুলো ভালো করে পরিষ্কার করে কেটে ধুয়ে নেব, তারপরে রান্নাঘরে যাব। তা চলো কেটে নিই। কীভাবে কাটবো আমি একটু তোমাদেরকে দেখিয়ে নিই। এখানে দেখো আমি একটু মেঝেতে ফেলে এইগুলো টিপে এইগুলো বের করে নেবো, একটু পোটাগুলো এইভাবে। এই মাছ আর কিছু ফেলতে লাগে না। আর মৌরলা মাছ কিন্তু খুবই ভালো লাগে খেতে। আর মৌরলা মাছ খাওয়া কিন্তু ভীষণ ভালো পেটের জন্যে। পেট টিপে কিন্তু এই পোটাগুলো আমি বের করে দিচ্ছি। এর মধ্যে নোংরা থাকে, তিতো থাকে, মানে পিত্তিও থাকে এর মধ্যে। এগুলো পরিষ্কার করে ধুই। আর এখানে দেখো এর খুব ছোট্ট ছোট্ট আঁশ, আমি যে একটা ঝুড়ির মধ্যে দিয়ে আঁশগুলো ভালো করে ডলে ধুয়ে পরিষ্কার করে নেব। এখানে দেখো মাছগুলো আমি কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়ে চলে এসেছি একদম। এখানে কিন্তু কোনো কানকো টানকো আমি কিচ্ছু নেই, পরিষ্কার করে নিয়েছি একদম। তা চলো এই মাছের মধ্যে নুন আর হলুদটা আমি মাখিয়ে নিই। মাছের মধ্যে নুনটা আর হলুদটা মাখিয়ে রেখে দেবো 5 মিনিটের মতন। দিয়ে তাহলে জলটা একটু বেরিয়ে যাবে। তাহলে এটা ভালো করে আমি মুচমুচে করে ভেজেও নেব। আর এই মাছ খেতে কিন্তু ভীষণ ভালো লাগে, আর উপকারও রয়েছে এইসব মাছে, ছোটো ছোটো মাছে। তা চলো আমার নুন আর হলুদটা মাখানো হয়ে গেছে। আমি আজকে মৌরলা মাছ দিয়ে মুসুর ডালের বড়া দিয়ে বানাবো। আমি মুসুর ডালটা ভিজিয়ে দিয়েছি, 100 গ্রাম ডাল রয়েছে। আর ডালটা ভেজানো হয়ে গেছে। আমি ডালটাকে একটু বেটে নেব, আর তার মধ্যে দিয়ে দেবো 2টো কাঁচা পাকা লঙ্কা দিয়ে আমি বাটবো। এখানে দেখো ডালটা আমার বাটা হয়ে গেছে। এখানে দিয়ে দেবো অল্প করে হলুদ, খুবই অল্প, স্বাদ মতন নুন, খুব বেশি দেব না, আর দিয়ে দেবো কালো জিরে। আমি ডালটাকে ভালো করে ফাটিয়ে নেব। আর ওইদিকে কড়াতে তেল আমি গরম বসিয়ে দিয়েছি, সাদা তেল দিয়ে দিয়েছি, গরম হচ্ছে তেলটা। ততক্ষণে ডালটাকে আমি ফাটিয়ে নিই ভালো করে। ডালটা না ফাটালে বড়াটা কিন্তু একদম শক্ত হবে, আর শক্ত বড়া একদমই ভালো লাগে না খেতে। ডালটা ফাটানো ভালো হলে বড়াটাও ভীষণ নরম হয়, তুলতুলে হয়, আর খেতেও ভীষণ ভালো লাগে। আর এই মাছ দিয়ে বড়া বানিয়ে তরকারি করলে খুবই ভালো লাগে। আমার ছেলে তো এই মাছ খেতে পারবে না, ছোট ছোট মাছ, আমরাই খাবো। তোমার ডালটা ফাটানো হয়ে গেছে। এবার আমি কড়ার মধ্যে দিয়ে দেবো ছোট ছোট করে বড়ার আকারে। তো চলো তেলও আমার গরম হয়ে গেছে। একদম বেশি বড় বড় করবো না, আমি একদম ছোট্ট ছোট্ট করব। আমি লাল লাল করে ভেজে নেবো বড়াগুলো। এখানে দেখো আমার ভাজা হয়ে গেছে, লাল লাল হয়ে গেছে। আমি তুলে নেবো বড়াগুলো। বাকি যেগুলো রয়েছে এগুলো ভেজে নেবো এরকমই করে। ওইদিকে দেখো আমার ছেলে আঙুল চুষছে। ও সবসময় আঙুলটা ওর মুখেই থাকে, সবসময় চুষতেই থাকে। কি বলে ও কিছু বোঝা যায় না ওর কথা। বাকিগুলো আবার ভেজে নেবো ওরকম ছোট ছোট করে। এখানে দেখো বড়াগুলো আমার ভাজা হয়ে গেছে। আর এদিকে দেখো অনেকটাই আমার ভাজা হয়ে গেছে, আর অনেকগুলো হয়েছে বড়াগুলো। তা চলো আমি তুলে নিই। এইগুলো লাল লাল হয়ে গেছে। আর এখানে কড়াতে তেলও রয়ে গেছে, অনেকটাই তেল রয়েছে। আমি এর মধ্যে এই মাছটা আমি ভেজে নেবো মুচমুচে করে, ভালো করে একদম। দেখো এখানে মাছও রয়ে গেছে আমার হলুদ নুন মাখানো। আমি দিয়ে দেবো অল্প অল্প করে, বেশি একসাথে দেবো না, তাহলে কাঁচা কাঁচা থেকে যাবে। তাহলে মাছটাকে ভালো করে ভেজে নিই মুচমুচে করে। এখানে দেখো মাছটা আমি আর কিছুটা দিয়ে দিচ্ছি। আর এখানে দেখো আমি লাল লাল করে একদম ভেজে নিয়েছি মুচমুচে করে একদম। আর কিছুটা হচ্ছে, এখনো কিছুটা বাকি রয়েছে ভাজতে। তাই এইভাবে সব কটা মাছ আমি লাল করে একদম ভেজে নেব। আর আমি মাছের জন্য দেখো আমি নিয়ে নিচ্ছি ছোট্ট ছোট্ট সরু সরু করে আলু কেটে নিয়েছি, খুব মোটা করে নিই। একটা আলু দিয়ে দিয়েছি। এখানে রয়েছে 2টো পেঁয়াজ, একটা টমেটো কুচি করে নিয়েছি।
কিন্তু মাছগুলো আমার সব ভাজা হয়ে গেছে। এখানে কড়াতে তেলও রয়ে গেছে আমার, ওই তেলেই আমি আজকে রান্নাটা করব। এখানে দিয়ে দেবো খুবই অল্প করে 5 ফোড়ন। এখানে যেটা পেঁয়াজটা কুচিয়ে রেখেছিলাম পেঁয়াজগুলো দিয়ে দেবো। একটু পেঁয়াজটা নেড়ে নেব আমি। এরপর যে আলুগুলো আমি একটু কুচি রেখেছিলাম আলুগুলো দিয়ে দেবো, কেন পেঁয়াজটা বেশি লাল করব না, তাহলে পেঁয়াজটা পুড়ে গেলে একদমই ভালো লাগবে না খেতে। আলুগুলো সবটাই দিয়ে দেবো আমি। এরপরে দিয়ে দেবো এর মধ্যে হলুদ অল্প করে, লবণ দিয়ে দেবো স্বাদ মতন, কেন মাছের মধ্যে লবণ রয়েছে। এটা দিয়ে দেবো কাঁচা লঙ্কা বাটা, অল্প করে দিয়ে দেবো কাশ্মীরি লঙ্কা কালার হওয়ার জন্যে। এখানে রয়েছে জিরে আর ধনে গুঁড়ো করা, 1 চামচ দিয়ে দেবো। দিয়ে এটা ভালো করে নাড়িয়ে নেব। এখানে দেখো যে টমেটো কুচি করে রেখেছিলাম টমেটোগুলো ওপর থেকে দিয়ে দেবো আমি। এটা হালকা গ্যাসের এই নুনের মধ্যে হবে হালকা, এটাকে একটু নেড়ে দেবো আমি। যে এখানে যে বড়াগুলো ভেজে রেখেছিলাম সবটা দেবো না, কিছুটা দেবো। মাছগুলো আমি পরে দেবো, বড়াগুলো একটু নরম হয়ে গেলে। খুবই অল্প জল দিয়ে দেবো যাতে না তলার থেকে পুড়ে না যায়। দিয়ে আমি ঢাকা দিয়ে দেবো 5 মিনিটের জন্য। এখানে তেমন আলুটা একটু সেদ্ধ হয়ে গেছে, মানে ভালোই সেদ্ধ হয়ে গেছে। একটু নাড়াচাড়া করে দেবো। এরপরে দিয়ে দেবো আমি মাছগুলো যে ভেজে রেখেছিলাম, এবারে মাছগুলো দিয়ে দেবো ওপর থেকে, দিয়ে একটু নাড়াচাড়া করে নেব। আমার তরকারিটা কিন্তু একদমই রেডি হয়ে গেছে। আর দেখতে পাচ্ছ কত সুন্দর মুচমুচ ভাজা, এরকম মাছ দিয়ে কিন্তু ভাত খেতে ভীষণ ভালো লাগে, ভাজা মাছ দিয়ে। একটু নেড়ে নেব আমি। কিন্তু আমি একদম ঝোল ঝোল কিছুই করব না এটা। এখানে দেখো আমার রান্নাটা পুরো রেডি হয়ে গেছে। আমি ওপর থেকে দিয়ে দেবো অল্প করে সর্ষের তেল, কাঁচা সর্ষের তেল আমি দিয়ে দিলাম। একটু হালকা নেড়ে আমি একটু নামিয়ে নেবো এবারে। তোমরা মৌরলা মাছ খেতে ভালোবাসো আমাকে অবশ্যই কমেন্টে জানাবে। আর আমার ভিডিওটা ভালো লাগে ভিডিওটা অবশ্যই লাইক করে দেবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। আর যারা আমার চ্যানেলে নতুন রয়েছে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, ভিডিওটা লাইক করবেন, আর কমেন্ট করতে কিন্তু একদমই ভুলবেন না। তো চলো দেখা হচ্ছে তোমাদের খাওয়ার সময়। আর এখানে দেখো আমার ভীষণ ভালো লাগছে, মৌরলা মাছ তো আমি ভীষণই ভালোবাসি। তো আমি এত করে ভিডিও ছাড়ছি, তোমরা অবশ্যই আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দেবেন। তা চলো, দেখতেও ভীষণ ভালো লাগছে। দেখো এই বড়া দিয়ে মৌরলা মাছ কিন্তু আমার খুব খেতে ভালো লাগে। তা চলো আমার রেডি মৌরলা মাছ। আর এখানে আমি ভাত দিয়ে খাবো, গরম গরম ভাতের সাথে ভীষণ ভালো লাগবে। তা চলো চলে এসেছি টেবিলে আমি খেতে মৌরলা মাছ দিয়ে। আর বড়াগুলো দেখো কত নরম হয়েছে, তোমরা দেখতেই পাচ্ছ। দারুণ।